হুগলির চন্দননগরের খবর আপনাদের জানাবো। একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। 3 জনেরই মৃত্যু হয়েছে। স্ত্রী এবং মেয়েকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন, প্রাথমিকভাবে পুলিশ এমনটাই অনুমান করছে। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ এবং তাদের মেয়ে পৌশালী। রাত 2টোর পর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাড়িতেই দোকান চালাতেন এই বাবলু ঘোষ। বাজারে লক্ষ লক্ষ টাকার দেনা ঋণ ছিল বাবলু ঘোষের। আর এই ঋণ কি চাপ বাড়াচ্ছিল? অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত, অনুমান পুলিশের। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে আপনাদের জানাবো। স্ত্রী এবং মেয়েকে শাবল দিয়ে মেরে খুন করে এই বাবলু ঘোষ। পরে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বাবলু ঘোষ। হুগলি চন্দননগরের এই ঘটনা। ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরকম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি। এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে থেকে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা খুব প্রচন্ড আঘাত করেছে আর কি। মেয়েটা পড়াশোনা করতো, এই ক্লাস 6-এ উঠেছে, 12 বছর বয়স। হ্যাঁ, এবং আমরা যখন এসে দেখছি তখন দেখি বুকে বালিশ চাপা দিয়ে মেয়েটা পড়ে আছে। ওর বউ ঠিক উল্টো ভাবে মেয়েটার দিকে তাকিয়ে পড়ে আছে। এই কিভাবে মেরেছে, রক্তাক্ত প্রচুর ছিল এবং একটা দুটো শাবল জাতীয় একটা পড়েছিল। আমরা যখন পুলিশকে ডাকলাম, পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম। তারপরে দেখি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বামীকে। তারপর ছাদে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে তখন দেখছি গলায় দড়িতে ও ছুটছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।